প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত। সবাইকে আমার শুভেচ্ছা রইল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটি বেগুন দিয়ে রেসিপি দেখাবো। তো এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়েছি, একটু কম হবে 500 গ্রামের। তো বেগুনটাকে আমি ফালি করে নিচ্ছি, ফালি করে পিস পিস করে কেটে নিলাম। তো এই বেগুন থেকে 8 পিস বের করলাম। তো এখন আমি পানিতে ভিজিয়ে রেখে দিব। আর বেগুন অবশ্যই পানিতে কেটে রেখে দিলে বেগুনের যে একটা কালো কষের মতো বের হয়। আর যেটুকু ছিল সেটুকু নিয়ে নিলাম, কারণ টাকা দিয়ে কিনতে হচ্ছে, বেগুনটা অনেক টাকা নিয়েছে বেগুনটা কিনতে। তো পুরোটুকুই নিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ গুঁড়া, আর দিচ্ছি একটু লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব মশলাগুলো। তো এখন চুলায় একটি ফ্রাই প্যান কড়াই দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনটাকে একটু ফ্রাই করব, হালকা ফ্রাই করব। আমি বেগুনটা দিয়ে পাতুরি করব, সেজন্য বেশি ফ্রাই করব না। আর শুধু যারা ফ্রাই খেতে পছন্দ করে সেক্ষেত্রে আর একটু ফ্রাই করলে ভালো হবে। আর এই বেগুন পাতুরি রেসিপিটা আমার আম্মার কাছ থেকে শেখা। আর আমার আম্মু খুব এই বেগুনের পাতুরিটা খুব পছন্দ করে আর খুব ভালো রান্না করে। তো বেগুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি এপাশ ওপাশ দুনো পাশই ফ্রাই করে নিলাম। তো আপনারা চাইলে সরষের তেল দিয়েও ফ্রাই করতে পারেন। আর আমার মনে ছিল না সরষের তেলটা দিতে, ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি বেগুনটা ভাজা শেষ। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান কড়াই দিয়ে দিই। আমি আবারও ভুল করে সয়াবিন তেলটা দিয়ে দিলাম, সরষের তেলটা না দিয়ে। তো যাই হোক, ভুলভ্রান্তি মানুষেরই হয়। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। তো ফ্রাই করা শেষের দিকে প্রায়। এখন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ আদা রসুন পেস্ট। বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ হবে। তো এখন দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দেব হলুদ গুঁড়া চা চামচের 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে, আর গরম মশলার গুঁড়া দেবো হাফ চা চামচ, একটু সামান্য কম। দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে লবণ দিয়েছি চা চামচের হাফ চা চামচের একটু বেশি, যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি বেগুনে। তো সেখানে এখন লবণটা একটু কম দিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি। পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। তো পানিটা বলক এসে পড়েছে। এখন দিয়ে দেবো একে একে বেগুন। তো এই বেগুন পাতুরিটা খেতে খুবই ভালো। আর আমার আম্মার দেখতাম মাঝে মাঝে এই বেগুন পাতুরিটা করতো, আর বেশিরভাগই শীতের সময় বেগুন পাতুরিটা করতো। বেগুন পাতুরিটা আমার আম্মার খুব পছন্দ। তো আমাদের বাসায় তেমন একটা বেগুন আমাদের খাওয়া হয় না, আমার হাজব্যান্ড আর আমার ছেলে শুধু পছন্দ করে। তো এইভাবে রান্না করার পর আমার মেয়ে কখনো বেগুন খায় না, তারপরও সেদিন রান্না করার পরে আমার মেয়ে খুব মজা করে বেগুনটাকে ভাত দিয়ে খেয়েছে, আর আমাদের সবার কাছে ভালো লেগেছে। তো এভাবে আপনারা বাসায় বেগুন মাঝে মাঝে যখন মাছ মাংস না থাকবে তখন আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার মায়ের কাছ থেকে শেখা আমার এই রান্নাটা দেখা। তো এভাবে করে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে এপাশ ওপাশ দুনো পাশেই নেড়ে চেড়ে দিলাম। আর বেশি নাড়া যাবে না, বেগুন ভাজার সময়ই নরম হয়ে যায়। তো আমি এখন কড়াইটাকে কিছুক্ষণ পর পর একটু দুলে দুলে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন। তো চুলাটা আমি অফ করে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসব। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই রেখে দিব। তো তেলটা পুরো ছেড়ে দিয়েছে, দেখুন। খুব কাছ থেকে দেখাই দিচ্ছি আমার এই বেগুন পাতুরিটা কীরকম হয়েছে। তেলটা ছেড়ে দিয়েছে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। খোদা হাফেজ।